আমরা চলেন ভাইয়া আসলে ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাইয়ার ফিলিংসটা কেমন সেটা একটু জানবো। ভাইয়া চলে আসছে। ভাইয়া কেমন লাগলো আপনার ঘোরাঘুরি? আউটস্ট্যান্ডিং। এখানে পরিবেশটা মনোরম পরিবেশ, অনেক কিপ অ্যান্ড সাইলেন্ট এবং খুব ভালো লাগতেছে। পরে নাকি আমরা চুরি করতেছি না, যেহেতু আছে সাহেব ভাই রিসোর্টে, টোটাল রিসোর্টে আমরা বুক করছি, তো আমরা একটা বড়ি খেতেই পারি, তো সেই হিসাবে আমরা একটা বড়ি খাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এখানে পাকা বড়ি একটা পাইছি, তো ওকে টক ঝাল মিষ্টি। সুজন ভাই এখন রেডি হয়ে গেছে, রুম থেকে খেলবে। তো আমরা আজকে হ্যাঁ সুইমিং প্লাস ক্রিকেট খেলা হবে, সো সবাই দেখবো আমরা সুজন ভাই আজকে কেমন খেলে। একটু কমপ্লিমেন্ট করি, যেহেতু মাঠে গেলে অনেক নয়েজ আসবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন যেহেতু আমাদের ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির একটা খেলা হবে, সেই খেলা অ্যাটেন্ড করব এবং দোয়া করবো আমার জন্য যেন একটা ভালো টেনিস খেলতে পারি। চলেন দেখা যাবে আজকে সুজন ভাই কেমন খেলতে পারে। যদি পারে তো শুভকামনা রইল যে ভালো খেলতে পারে, আর যদি না পারে সেটা তো কিছু করার নেই, চেষ্টা করবে ইনশাল্লাহ, দেখি কি হয়। তো আপনারা দেখতে থাকেন, আমি আসলে চেষ্টা করব পুরো খেলাটা কাভার দেওয়ার জন্য যতদূর সম্ভব হয়। প্লেয়ার অবস্থা দেখতেই পারতেছেন, এখানে সব বয়সের লোকেরা খেলবে আজকে ক্রিকেট। তো আমি তো বলবো টিমের ক্যাপ্টেন। আমার এটা লেখা হচ্ছে এই পক্ষের অধিনায়ক সুজন ভাই। সবাই একটা দলই একটু আনন্দের জন্য দুটো বাঘ হচ্ছে, তো খেলার মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ক্ষতি না হয়, এটা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। খেলা পরিচালনার জন্য আমাদের মঞ্জুর ভাই আছে, উনি কিছু নিয়ম কানুন বলবেন এবং ওনার সহায়তা আম্পায়ার হিসেবে থাকবো, সুলতানের আম্পায়ার হিসেবে মাঠে এবং আসার ভাই আর দেলোয়ার ভাই থাকবে বিচারক মন্ডলী থার্ড আম্পায়ার হিসাবে পরামর্শ করে করবো, এবং বিচারক মন্ডলী যে কথা বলবো সেটা আমাদের আইসিসি এবিসিডি সরাসরি কথা জানলে লাগবে। আইসিসি বিসিবি এবিসিডি সব সভাপতি সেক্রেটারি সবাই আছেন এখানে। 10 ওভারের খেলা, 5 জন বোলার সর্বোচ্চ বল করতে পারবে 2 ওভার করে, 2 ওভারের বেশি করতে পারবে না, সর্বোচ্চ 5 জন, ঠিক আছে। আর এখন এখানে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আরেক পাশে আছে ঠিক আছে, আমরাই ঠিক আছে। Oh my God! সেঞ্চুরিটা দেখবো। 102 করছে না? 102 সুজন ভাই করছে। Oh no! ওই স্লো বল মারে, দেখবে না সত্যি দেখে না ওরা। আউট।
হিসেবে দিচ্ছি আজকে এই শুরু করে আমরা যে ক্রিকেট খেলা বলেন, আমাদের যে ইভেন্টগুলো ছিল, যে মজা মাস্তি করছি, অনেক মজা করছি। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমার যে ক্যামেরাম্যান, উনিও লটারিতে পুরস্কার পাইছে। ইভেন আমি তো ক্রিকেট খেলার জন্য একটা আতর পেয়েছি, লটারিতে একটি ইসলামিক বই পাইছি। আর কি পেয়েছি? ম্যান অফ দ্য ম্যাচের জন্য, কারণ আমি 102 রান করে অপরাজিত ছিলাম, 2 উইকেট পেয়ে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। আর এই হওয়ার কারণে আমি একটা গিফট পাইছি। সো আমি 3টা গিফট পাইছি, আমার ক্যামেরাম্যান একটা গিফট পাইছে। যাই হোক, আমি যতটুকু চেষ্টা করছি সাহিব ভাই রিসোর্টে এসে আপনাদের মজা দেওয়ার জন্য যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদের এই টোটাল সাহিব ভাই রিসোর্টের ভিউটা নিতে। এখানে আপনারা যদি আসেন সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন, সুইমিং করতে পারবেন। আর ফ্যামিলি কোনো ট্যুরে আসলে যে অন্য একটা আনকমন একটা জায়গাতে যে ন্যূনতম 1 থেকে 2 দিন থাকবো, এই থাকার জন্য ওনাদের সুন্দর সুন্দর রুম আছে, কটেজ আছে। যে যাই হোক, সর্বোপরি অনেক ভালো। আর বিশেষ করে এই রিসোর্টটার স্পেসিফিক আমি যতটুকু রিয়েলাইজ করলাম যে এই আপনি পার্টি করার জন্য ইজ দ্য বেস্ট, কারণ ওনাদের অডিটোরিয়াম অনেক বড়, খেলার মিনি একটা মাঠ আছে, সুইমিং আছে। আর আরেকটা বলি, এখানে কাপল নট অ্যালাউ। অনেক রিসোর্ট আছে যে কাপলদের জন্য আছে কটেজ করা থাকে, কিন্তু আসলে এই সাহিব ভাই রিসোর্টে নট কাপল অ্যালাউ। অবশ্যই আপনাকে ডকুমেন্টস দিতে হবে যে আপনি হাজব্যান্ড বা ওয়াইফ। এটা আমি আপনাদের একটু নিউজ দিলাম। আর আমি আরেকটু আপনাদের বলি, এই সাহিব ভাই রিসোর্ট আপনারা কীভাবে আসবেন। সাহিব ভাই রিসোর্ট আসলে আপনাদের গাজীপুর থেকে গাড়িতে উঠতে হবে। গাজীপুর থেকে রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট আছে, এই ক্যান্টনমেন্ট থেকে পেপসি গলি যেটা আছে, রাজেন্দ্র ক্যান্টন থেকে একটু সামনে ওই মোড় থেকে পেপসি গলি বললে হবে। পেপসি গলি আসলে যে কোনো মানুষকে বললেই দেখাই দিবে এই সাহিব ভাই রিসোর্ট। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। আর আমি বরাবরই আপনাদের বলি, মানুষ ভুলে ঊর্ধ্বে নয়। আমার কোনো ভুল ত্রুটি হয়ে যদি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার যদি কোনো খারাপ দিকগুলো আপনি আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি যেহেতু ট্রাভেল এবং ফুড ব্লগার, আপনাদের নেক্সট ভিডিওতে কোন জায়গায় ট্রাভেল করলে আপনারা খুশি হবেন আমাকে বলবেন, আমি ওটা ব্লগ করার চেষ্টা করব। ইভেন যেহেতু আমি আবার ফুড ব্লগার, তো কোথায় ফুড রিভিউ দিলে বা কী খাবার ফুড রিভিউ দিলে ভালো হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ,
অবশ্যই আমাকে ভালোবাসতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করে শেয়ার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।